ডিয়ার ভিউয়ার্স, আমরা মূলত হচ্ছে ডিজাইন অফ প্রি স্ট্রেস কনক্রিট স্ট্রাকচারস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে থার্ড এডিশন। তো আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে আমাদের, এটা নিয়ে মূলত হচ্ছে আমাদের আজকে আলোচনা। তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন আর কি। তো আমি ছোট করে আপনাদের একটু বলবো যে প্রি স্ট্রেস কনক্রিট জিনিসটা কি। প্রি স্ট্রেস কনক্রিট হচ্ছে যে কনক্রিটের মধ্যে আগে থেকেই হচ্ছে স্ট্রেস জেনারেট করা হয়। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দেই, আমরা যে ওভারব্রিজগুলো দেখি, অথবা আমরা যে পদ্মা ব্রিজ অথবা যমুনা ব্রিজ অথবা বড় বড় যে ব্রিজগুলো দেখি, তো এই ব্রিজের ক্ষেত্রে দেখা যায় কি একটা পায়ের থেকে আরেকটা পায়ের ডিস্টেন্স প্রায় হচ্ছে 50 ফিট বা 60 ফিট এরকম হয়ে থাকে, 50 ফিট। তো এইরকম লং ডিস্টেন্স যখন হবে তখন কিন্তু আমরা সিম্পল বিম এখানে ইউজ করে কিন্তু আমরা কিন্তু প্রোটেকশন দিতে পারবো না, উপরের থেকে তো আমাদের গাড়িগুলো যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা মূলত গার্ডার ইউজ করে থাকি। এই ক্ষেত্রে এই যে 50 ফিট, 60 ফিট, 70 ফিট, 100 ফিট এরকম যদি লং ডিস্টেন্সে একটা পায়ের থেকে আরেকটা পায়ের ডিস্টেন্স যদি এরকম হয়, তখন কিন্তু আমাদের হচ্ছে ডিজাইনটা করতে হয় মূলত হচ্ছে গার্ডার সিস্টেমে। তো গার্ডার সিস্টেমে মূলত হচ্ছে প্রি স্ট্রেসটা জেনারেট করা হয়ে থাকে, পূর্ব থেকে স্ট্রেস দেওয়া হয়, কারণ এখানে ম্যাক্সিমাম পরিমাণ হচ্ছে লোড আসে এবং লোড তাকে যাতে ক্যাপচারিং করতে পারে। ওকে, এখন আসি আমরা এটা। তো প্রি স্ট্রেসের ক্ষেত্রে আমরা হচ্ছে দুই ধরনের ডিজাইন করে থাকি। একটা হচ্ছে প্রি টেনশন অথবা প্রিকাস্ট, মানে প্রি টেনশন হচ্ছে আগে থেকেই টেনশন জেনারেট করা হয়, আর পোস্ট টেনশন হচ্ছে কাস্টিং করার পরে তারপরে টেনশনটা জেনারেট করা হয়। আমি একটু বলি এখানে। তো এইটা হচ্ছে মনে করেন যে এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে। তো এই ব্লকের মাঝে মূলত হচ্ছে আমাদের এখানে একটা ওয়্যার দেওয়া হয়েছে, ওয়্যার, এটাকে আমরা বলে থাকি টেন্ডন। তো এই ওয়্যারে মূলত হচ্ছে কী করেছে, এই ব্লকের সাথে কানেক্টেড অবস্থা আছে। তো এর পরবর্তীতে এখানে টেনশন জেনারেট করা হয়েছে, এখানে একটা এই সাইডে টেনশন জেনারেট করা হয়েছে, আবার এই সাইডেও টেনশন জেনারেট করা হয়েছে। তো এই টেনশন জেনারেট করার পরে এরপরে মূলত হচ্ছে এখানে এটা কাস্টিং করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কাস্টিং করা হয়েছে, মানে আরসিসি ঢালাই দেওয়া হয়েছে আর কি। তো এখানে দেখা যায় M50 গ্রেডের মতো এখানে আমরা এটা পেয়ে থাকি কনক্রিট, এবং কারণ এখানে হাই স্ট্রেন্থ স্টিল এবং হাই স্ট্রেন্থ কনক্রিট এখানে মানে প্রডিউস করতে হয়। তা না হলে আমাদের বড় বড় যে গাড়ির লোডগুলো আছে এগুলো ক্যারিং ক্যাপাসিটি হয় না, মানে করতে পারে না যদি আমরা হাই স্ট্রেন্থ ব্যবহার না করি। তো এখানে দেখা যায় আমাদের যে এই ওয়্যারটা ইউজ করতেছি তার 80% এখানে টেনশনটা দিব, 100 দিব না, কারণ এতে ওয়্যারের ক্ষতি হতে পারে। 80% আমরা দিব, দুই সাইড 80% দিব। তো এখানে মেশিন আছে, মেশিনের মাধ্যমে মূলত এটা আমরা জেনারেট করে থাকি। আচ্ছা, এখন আসি আমাদের এখানে যদি সিম্পল বিম ইউজ করতাম বা সিম্পল যদি রড ইউজ করতাম তখন কি হতো একটু খেয়াল করেন। সিম্পল রডের ক্ষেত্রে আমাদের উপর থেকে যে লোডটা আসতেছে, লোডের কারণে কি হবে, এখানে কিন্তু বাকলিং ক্রিয়েট হবে, এখানে কি হবে, বাকলিং ক্রিয়েট হবে, এবং আমাদের যে রিনফোর্সমেন্টটা আছে এই রিনফোর্সমেন্টটা কিন্তু বাকলিং ক্রিয়েট হবে। এই বাকলিং কিন্তু পরবর্তীতে কিন্তু আবার কিন্তু এটা তার ইলাস্টিসিটি জোনে কিন্তু ফিরে যাওয়ার পসিবিলিটি কম হয়, মানে সিম্পল রিনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা যেটা রড ইউজ করে থাকি। তো এখানে হচ্ছে লো ক্যাপাসিটি, সিম্পল রিনফোর্সমেন্ট ক্ষেত্রে লো ক্যাপাসিটি। কিন্তু যদি আমরা হাই স্ট্যান্ড স্টিল যদি ইউজ করে থাকি, এই সিম্পলের পরিবর্তে এখানে তো সিম্পল ইউজ করেছে, এখানে যদি হাই স্ট্যান্ড স্টিল যদি ইউজ করে থাকি তখন কি হবে, তখন এই হাই স্ট্যান্ড স্টিল থেকে আগে থেকে আমরা হচ্ছে স্টেজ জেনারেট করে দেবো। তো স্টেজ জেনারেট করলে আমাদের কিন্তু কী হবে, উপরের সাইডে কিন্তু কী হবে, উপরের সাইডে টেনশন এইভাবে বাকলিং ক্রিয়েট হবে, এইভাবে বাকলিং ক্রিয়েট হবে কিন্তু। তো তখন হচ্ছে উপরের সাইডে হচ্ছে টেনশন ক্রিয়েট হয় আর নিচের সাইডে হচ্ছে কম্প্রেশন ক্রিয়েট হয়, এখানে হচ্ছে কম্প্রেশন, এখানে হচ্ছে টেনশন ক্রিয়েট হয়। ওকে, তো এখান থেকে আমরা, তো এর পরবর্তী তখন লোডের কারণে কী হবে, লোডের কারণে কিন্তু এইটা আস্তে আস্তে সিম্পলি অর্থাৎ প্লেনে চলে আসবে। এখন প্লেনের পরে এরপরে পরবর্তীতে আস্তে আস্তে মূলত সেই বাকলিংটা ক্রিয়েট হবে। তার মানে এই বাকলিং পজিশনে আসতে গেলে কিন্তু আগে হচ্ছে কি এই প্লেন পজিশনে আসা লাগছে। বাট আমরা যদি সিম্পল কনক্রিট এবং সিম্পল স্টিল ইউজ করি তাহলে কিন্তু এখানে প্লেন স্টেট আগে ছিল, প্লেন স্টেট থেকে ডাইরেক্ট বাকলিং স্টেট। তার মানে এখানে মানে আমাদের ধাপ হচ্ছে কি একটা থেকে আরেকটা ধাপে গেলে হচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা ধাপ, এখান থেকে আরেকটা ধাপ, তার মানে এখানে দুটো ধাপ আছে আর এর ক্ষেত্রে একটা ধাপ। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বেশি পরিমাণ লোড ক্যারিং ক্যাপাসিটি হয় না, এই জন্য হচ্ছে মূলত আমরা এই সিস্টেমটা ফলো করে থাকি প্রি স্টেজ জেনারেট করে। ওকে, এরপরে এটা হচ্ছে প্রি স্টেজ পূর্ব থেকে আসা। এখন আসি পোস্ট টেনশন। তো পোস্ট টেনশনের ক্ষেত্রে কী হয়, পোস্ট টেনশনের ক্ষেত্রে আগে হচ্ছে এখানে কিন্তু ঢালাইটা দেওয়া হয়, আরসিসি ঢালাইটা এখানে আগে জেনারেট করা হয়, এই যে এই পজিশনে আরসিসি ঢালাইটা দেওয়া হয়। দেওয়ার পরে এর মাঝ দিয়ে সিলিন্ডার টাইপের একটা সরু পথ থাকে, এই সরু পথ দিয়ে মূলত হচ্ছে আমরা হাই স্ট্রেন্থ স্টিল যে ওয়্যার আছে সেই ওয়্যারগুলো মূলত হচ্ছে এর ভিতরে ঢুকানো হয়। এর পরবর্তীতে দুই সাইডে আমাদের ব্লক সিস্টেম করে, আমাদের এখানে ব্লক সিস্টেম করে এখান থেকে মূলত টেনশন জেনারেট করা হয়। টেনশন জেনারেট করে এখানে কিন্তু এইটা অ্যাটে দেওয়া হয়। এটা এক ধরনের সিস্টেম আছে যে মানে আমরা টেনশন দিয়ে এখানে কিন্তু এটা আমাদের ওই ওয়্যারটা এখানে কিন্তু ফিল আপ করে দেবো, মানে যাতে ওয়্যারটা আর মানে ছুটে না যায়। ওকে, এর পরবর্তীতে কী হবে, এই যে আমরা যে এক্সটার্নাল যে ইটা দিলাম আর কি, মানে টেনশন জেনারেট করলাম, এই টেনশন কিন্তু আস্তে আস্তে কী হবে, কনক্রিটের ভিতরে কম্প্রেশন জেনারেট করবে।
ইন্টারনালি কনক্রিটকে কী দেবে, কম্প্রেশন দেবে। তো কম্প্রেশন দিলে তখন কিন্তু আমরা এইভাবে বাকলিংটা পাবো, উপর দিকে বাকলিংটা হবে। তার মানে এইটা হচ্ছে মূলত আমাদের প্রি স্ট্রেসের যে বেসিক যে আছে প্রপার্টিস। মানে টেনশন জেনারেটের কারণে কী হবে, সে কিন্তু এই উপরের সাইডে, মানে এখানে সামান্য পরিমাণ উপরের সাইডে এখানে কিন্তু টেনশন এবং নিচে কম্প্রেশন, এইভাবে বাকলিংটা ক্রিয়েট হয়। তো আমাদের যখন গাড়িগুলো আসে তখন কি হবে, তখন এই যে এখান থেকে যে লোডটা আসে বা গাড়ি বা সামথিং যা আসে, তো তখন হচ্ছে এরা কিন্তু এই যে স্ট্রেট পজিশনে যায়। তো যে স্ট্রেট পজিশনে যাওয়ার পরে তারপরে হচ্ছে বাকলিংয়ে যায়, নিচের দিকে যায়। তো এই যে আগে থেকেই জেনারেট করে দিচ্ছি, যার কারণে কী হয়েছে, এখানে আগে থেকেই তো আপনার হচ্ছে একটা স্ট্রেস জেনারেট হয়েছে, যার কারণে এখানে ম্যাক্সিমাম পরিমাণ লোড এরা ক্যারি করতে পারবে। তো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ডিফাইন প্রি স্ট্রেস কনক্রিট। মানে পরীক্ষা এরকম আসে যে প্রি স্ট্রেস কনক্রিট জিনিসটা কি, এটা যদি পরীক্ষা আসে তো আপনি কীভাবে লিখবেন। তো প্রি স্ট্রেস কনক্রিট ইজ এ কনক্রিট ইন হুইচ ইন্টারনাল স্ট্রেসেস, মানে এর ভিতরে যে ইন্টারনাল যে স্ট্রেস আছে আর ইন্ট্রোডিউস, যেটা হচ্ছে ইন্ট্রোডিউস করা হয় মানে বিফোর লোডিং, মানে লোডিংয়ের পূর্বেই মূলত এই আমাদের এই যে আমাদের ইন্টারনাল যে স্ট্রেস এটা কী করা হয়, এটা মানে প্রডিউস করা হয়। আচ্ছা, টু কাউন্টার অ্যাক্ট টেনসাইল স্ট্রেস, আমাদের যে টেনসাইল স্ট্রেস আছে তার কাউন্টার অ্যাক্টে আমাদের নিচে কী হয়, লোডের কারণে নিচে এক ধরনের টেনশন জেনারেট হয়। এখন এই টেনশনের কাউন্টারে মূলত হচ্ছে আমাদের এই প্রি স্ট্রেসটা জেনারেট করা হয় অ্যান্ড ইমপ্রুভ স্ট্রেংথ, এবং এর মাধ্যমে কী হবে, আমাদের স্ট্রেংথটা ইমপ্রুভ হবে। তাহলে বিষয়টা হচ্ছে এইরকম যে আমাদের লোডের কারণে সবসময় আমাদের বিমগুলো এইভাবে বাকলিং ক্রিয়েট হয়, কিন্তু আমরা কি করেছি, এই বাকলিং যাতে ক্রিয়েট না হয় এই জন্য আগে থেকেই এর ভিতরে হচ্ছে এই যে এর ভিতরে আমরা কিন্তু হাই স্ট্রেংথ স্টিল প্রোডাক্ট মানে দিয়ে দিলে তখন হচ্ছে এইরকম বাকলিং ক্রিয়েট হয়েছে, উপরের দিকে বাকলিং ক্রিয়েট হয়েছে। মানে আগে থেকেই মূলত হচ্ছে উপরের সাইডে আমাদের মূলত বাস্তবে উপরের সাইডে কম্প্রেশন হয় সিম্পল বিমের ক্ষেত্রে, কিন্তু প্রি স্ট্রেস কনক্রিটের ক্ষেত্রে উপরে কী হয়েছে, উপরে টেনশন ক্রিয়েট হয়েছে এই যে আগে থেকেই স্ট্রেস দেওয়ার কারণে। এই কারণে এ কিন্তু বেশি পরিমাণ লোড নিতে পারবে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষা আসে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনের ভিতরে কী আছে, ক্লাসিফিকেশন আছে এক্সটার্নালি আর হচ্ছে ইন্টারনালি প্রি স্ট্রেসড, এক্সটার্নালি আর ইন্টারনালি প্রি স্ট্রেস। এখানে এই ডায়াগ্রামটা দেখাতে হবে যে এখানে হচ্ছে আমাদের সাপোর্ট পয়েন্ট, এখানে সাপোর্ট পয়েন্ট, আর এখানে গার্ডার সিস্টেম করা হয়েছে। এই এরপর হচ্ছে লিনিয়ার আর হচ্ছে সার্কুলার প্রি স্ট্রেসিং, লিনিয়ার হতে পারে এবং সার্কুলার প্রি স্ট্রেসিং হতে পারে। আর হচ্ছে প্রি টেনশনিং আর হচ্ছে পোস্ট টেনশনিং, প্রি টেনশনিং আর পোস্ট টেনশনিং। আর হচ্ছে এন্ড এনকোরেড আর হচ্ছে নন এন্ড এনকোরেড বলতে টেন্ডনস হচ্ছে আমাদের যে প্রি স্ট্রেসের ভিতরে যে ওয়্যারটা ব্যবহার করা হয় এটাকে আমরা টেন্ডন বলে থাকি। এখানে যে ওয়্যারটা ব্যবহার করা হবে এটাকে আমরা টেন্ডন বলবো। এরপর হচ্ছে বন্ডেড আর হচ্ছে আনবন্ডেড টেন্ডনস। নেক্সট পেজে দেখি আমরা। এরপর হচ্ছে প্রিকাস্ট আর হচ্ছে কাস্ট ইন প্লেস, আর হচ্ছে কম্পোজিট কনস্ট্রাকশন, আর লাস্ট হচ্ছে পার্শিয়াল আর হচ্ছে ফুল প্রি স্ট্রেস। তো এই 7টা হচ্ছে আমাদের মূলত ক্লাসিফিকেশন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। যে প্রি স্ট্রেস কনক্রিট, ডিফাইন প্রি স্ট্রেস কনক্রিট আর হচ্ছে ক্লাসিফিকেশন দ্য প্রি স্ট্রেস কনক্রিট। আরেকটা বিষয় হচ্ছে হোয়াট ইজ এন অ্যানকোরেজ অফ প্রি স্ট্রেস সিস্টেম। এন অ্যানকোরেজ জিনিসটা কি একটু আমরা দেখি। এন মানে কি, প্রান্ত। তো এখন দেখি, এন অ্যানকোরেজ ইজ এ ডিভাইস ইউজড অ্যাট দ্য এন্ডস, যেটা হচ্ছে আমরা মূলত এন্ডে ইউজ করব, অফ এ প্রি স্ট্রেস কনক্রিট মেম্বার। মানে একটা প্রি স্ট্রেস মেম্বারের মূলত এন্ডে, মানে আমাদের শেষ প্রান্তে দুই সাইডে যে সাপোর্ট প্রান্ত আছে এখানে আমরা ইউজ করব টু হোল্ড দ্য স্ট্রেসড টেন্ডন। আমাদের যে এই যে আমরা আমাদের যে ইটা আছে টেন্ডন যেটা আছে এই যে এখানে, এই যে টেন্ডন যেটা আছে এই যে এখানে কিন্তু আমরা টেন্ডনটাকে কী করবো, হোল্ড মানে ধরে রাখা আর কি। তো হোল্ড দ্য স্ট্রেস টেন্ডন অ্যান্ড ট্রান্সফার প্রি স্ট্রেসিং ফোর্স। এবং কী হবে, এখান থেকে যে আমরা যে টেনশন জেনারেট করে ছেড়ে দিছি, এ কী করবে, এখান থেকে কিন্তু কী করবে, এ কিন্তু কনক্রিটকে কিন্তু কম্প্রেশন দিয়ে দেবে। এই টেনশন জেনারেট করে ছেড়ে দিলে কনক্রিট কী দেবে, কম্প্রেশন দেবে। তো ট্রান্সফার দ্য প্রি স্ট্রেসিং ফোর্স টু দ্য কনক্রিট সেফটি, এবং এই কনক্রিটটাকে কী করবে, সেফ জোনে রাখবে আর কি। তো এইটা হচ্ছে মূলত আমাদের এন্ড এনকোরেজ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসে এটা। তো এখন হচ্ছে আমরা দেখবো অ্যাডভান্টেজ কি, প্রি স্ট্রেস কনক্রিটে যে অ্যাডভান্টেজগুলো দেখবো আর কি। তো হায়ার লোড ক্যারিং ক্যাপাসিটি, এটা হচ্ছে হায়ার পরিমাণ লোড ক্যারিং ক্যাপাসিটি এর ভিতরে আছে। লেস ডিফ্লেকশন, এর ডিফ্লেকশনের কিন্তু লেস হয়ে থাকে, খুবই কম হয়ে থাকে, লেস ডিফ্লেকশন। আর হচ্ছে লঙ্গার স্প্যান পসিবল, এবং হচ্ছে লঙ্গার স্প্যান এর পসিবল আছে, মানে আমরা কিন্তু লং স্প্যান নিয়ে কাজ করতে পারবো, এরকম 50 ফিট 60 ফিট পর্যন্ত স্প্যান নিয়ে কাজ করতে পারবো। এরপর হচ্ছে বেটার ডিউরাবিলিটি, এর ডিউরাবিলিটিটা অনেক ভালো আর কি। আর হচ্ছে রিডিউস ক্র্যাকিং, এবং আমাদের যে ক্র্যাকিং হওয়ার যে পসিবিলিটি এটা কিন্তু অনেক কম থাকে আর কি। তো এই জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি, এটা হচ্ছে এর অ্যাডভান্টেজেস। তো প্রি স্ট্রেস কনক্রিট আমরা এখন একটা ছোটো একটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের আরসিসি ওয়ার্ক, মানে আরসিসি এখানে গার্ডারটা আছে। এখন এখানে এই বরাবর হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস বরাবর কী আছে, এখানে মূলত হচ্ছে আমাদের টেন্ডনটা আছে বা ওয়্যারটা আছে। আচ্ছা,
এখন আমাদের আমরা বলে দেওয়া আছে যে প্রি স্ট্রেস আমাদের যে ইটা আছে প্রি স্ট্রেসের পরিমাণ এখানে হচ্ছে 18,000 PSI এবং আমাদের হচ্ছে ইলাস্টিসিটি যে ই সমান 2.9 × 10⁻⁷ এত PSI। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলতে যে সেটা হচ্ছে কনক্রিট ক্রিপ, মানে টাইপের মানে সময়ের সাপেক্ষে এটা কী পরিমাণ ক্রিপ হতে পারে। তো এটা হচ্ছে 0.0008 আর কি কনক্রিট ক্রিপ। আচ্ছা, এরপরে হচ্ছে ইন প্রিস্টেস বলছে যে স্টিল অ্যাভেলেবেল ইন দ্য কনক্রিট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে কনক্রিটটা আমাদের যে কনক্রিটটা এখানে দেওয়া আছে প্রিস্টেস কনক্রিট, এই কনক্রিটের ভিতরে আমাদের প্রিস্টেস স্টিল বলছে যে অ্যাভেলেবেল আছে কিনা আর কি, এটা এখানে কি অ্যাভেলেবেল আছে কিনা স্ট্রেসটা আমরা একটু চেক করব। তো আমরা জানি যে আমাদের ই সমান হচ্ছে স্ট্রেস ডিভাইডেড হচ্ছে কত স্ট্রেন। তো এখানে হচ্ছে ই সমান এফ বাই হচ্ছে ডেল্টা, তো ডেল্টার সমান হচ্ছে এফ বাই কত ই। আচ্ছা, তাহলে এখন ডেল্টার মানটা আমরা বের করবো। এফ আর ই এর মান কিন্তু আমাদের অলরেডি এখানে জানা আছে। এফ হচ্ছে 18,000 PSI আর হচ্ছে ই হচ্ছে 2.9 × 10⁻⁷ PSI। ওকে, এখানে মানটা আমরা সেট করবো। তো ডেল্টার সমান হচ্ছে 18,000 ডিভাইড হচ্ছে 2.9 × 10⁻⁷। তো এখান থেকে আমরা পেয়েছি 6.2068 × 10⁻⁻⁴। তো এখানে হচ্ছে আমরা মান পেয়েছি হচ্ছে 0.00062। এখন এখানে ক্রিপের মানটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে 0.008। এখন আমরা দেখতে পাচ্ছি এই ক্রিপ কনক্রিটের যে ক্রিপ তার থেকে এই মানটা কী আছে, ছোটো আছে। তো যেহেতু এই মানটা ছোটো আছে এই জন্য আমরা বলতে পারবো যে নো প্রি স্ট্রেস অ্যাভেলেবেল। তার মানে আমাদের যে এখানে যে গার্ডারটা দেওয়া হয়েছিল আর কি দীর্ঘ একটা সময় আছে, যার কারণে এখানে দেখা গেছে যে আর এখানে এর ভিতরে আর স্ট্রেস নাই। স্ট্রেস তো এইভাবে মূলত হচ্ছে আমরা কিন্তু বলতে পারি যে একটা স্ট্রাকচারে স্ট্রেস আছে কি নাই। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্রি স্ট্রেসিং কনসেপ্ট। তো এখানে তিনটা কনসেপ্টের কথা বলা হয়েছে, আমরা একটু দেখি। তো ফার্স্ট কনসেপ্ট হচ্ছে টু ট্রান্সফর্ম কনক্রিট ইন্টু ইলাস্টিক ম্যাটেরিয়াল। তো আমাদের হচ্ছে কনক্রিট কিসে কী হবে, ট্রান্সফর্ম হবে ইন্টু ইলাস্টিক ম্যাটেরিয়ালে ট্রান্সফার হবে, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে কম্বিনেশন অফ হাই স্ট্রেন্থ স্টিল উইথ কনক্রিট, কনক্রিটের সাথে হাই স্ট্রেন্থ স্টিলের কম্বিনেশন, এটা হচ্ছে সেকেন্ড কনসেপ্ট। আমাদের যে কনক্রিট আছে তার সাথে হচ্ছে হাই স্ট্রেন্থ স্টিলের কম্বিনেশন। আর থার্ড নম্বর হচ্ছে টু অ্যাসিড লোড ব্যালেন্সিং, আমাদের হচ্ছে লোড যেটা আছে সেটা ব্যালেন্সিং করতে হবে।